Hello everyone, welcome to Sirajam Academy. এসএলএসটির ফাইনাল নোটিফিকেশন মানে পরীক্ষা সংক্রান্ত একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে। আমরা আগেও ক্লাস চলাকালীন প্রায় বলতাম যে তোমাদের এক্সাম 7th সেপ্টেম্বর আর 14 সেপ্টেম্বর হচ্ছে, কারণ স্কুলে নোটিশটা চলে এসেছিলো স্কুল ফাঁকা আছে কিনা সেটা জানার জন্য। তো আজকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে। এই মাত্র আমি সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনটা দেখানোর জন্যই এই ভিডিওটা রেকর্ড করলাম। তো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে কোথায়? অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই নোটিফিকেশনে যাবতীয় কিছু পেয়ে যাবে। এই নোটিশে কি বলা আছে দেখো, শিডিউল ফর সেকেন্ড SLST AT 2025 ক্লাস লেভেল 9-10 আর 11-12 in terms of approval accorded by স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাই মেমো নাম্বার যেগুলো দিয়েছিল সেই নোটিশের এগেনস্টে বলছে যে মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড ফলোয়িং ডেটস কি ডেটগুলো ছিল? ক্লাস লেভেল 9-10-এর জন্য 7th সেপ্টেম্বর 12টা থেকে শুরু হচ্ছে তোমাদের এক্সাম, আর 11-12-এর জন্য 14 সেপ্টেম্বর অর্থাৎ নেক্সট উইক পরের সপ্তাহে সেটা হচ্ছে 12টা থেকে শুরু হচ্ছে। আর VH এর জন্য 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকছে। ভিজুয়াল হ্যান্ডিক্যাপ যদি থাকে তাদের জন্য 20 মিনিট এক্সট্রা থাকছে। তো এই একটা ডেট অ্যানাউন্সমেন্ট, সত্যি কথা বলতে অনেক আগে থেকে বোঝা যাচ্ছিল যে ডেট কোনো মতেই চেঞ্জ হবে না। 7 তারিখ আর 14 সেপ্টেম্বর ওটাই হবে। আমি তোমাদেরকে বারংবার বলেছি কোনো মতেই ডেট পেছোবে না, আর যদিও বা পেছ হয় তো মেন্টাল প্রিপারেশনটা থাকুক যে 7 সেপ্টেম্বর আর 14 সেপ্টেম্বর। তো এর মধ্যে তোমরা রেডি হয়ে যাও দারুণ করে। আর টোটাল হয়তো ম্যাক্সিমাম হয়তো তোমরা 45 ডেজ পাচ্ছ। ওই 45 ডেজও হয়তো নেই, 12-এর জন্য থাকতে পারে, কিন্তু 45 ডেজ একদম লাইফের লাস্ট পড়া ভেবে পড়ে নাও। এরপরে আর সুযোগ পাবে কিনা জানো না। লাইফের লাস্ট পড়া কিভাবে পড়তে হয় আমি তো চেষ্টা করছি, আমার সাবজেক্টের 100% দেওয়ার চেষ্টা করছি। আমাদের অলরেডি যে কোর্সগুলো আছে সেই কোর্সে ভালো রেসপন্সও আছে, অনেক ছেলেপেলে কোর্সটা পারচেসও করেছে, তার সঙ্গে সঙ্গে মক টেস্টটাও পারচেস করছে। সো মক টেস্ট খুব দরকার। তো কোর্সের ডিটেলস তোমরা যদি দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে প্রমোশনও কিছুটা হতে পারে বলতে পারো। সেটা হচ্ছে ক্লাস প্লাস থেকেই আমরা পড়াচ্ছি। তো ক্লাস প্লাসে কোর্সে যাবে, কোর্সে গেলে দুটো কোর্স আছে, একটা হচ্ছে 11-12-এর জন্য আর একটা 9-10-এর জন্য। দুটোর নাম আলাদা আলাদা করে দেওয়া আছে। একটা দেওয়া আছে মহা সংগ্রাম, কারণ 11-12টাকে আমার সংগ্রাম করতে হবে, আর 9-10টাকে বলা হচ্ছে মহামুক্তি, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট। এই দুটো কোর্সের মধ্যে ডিটেলস ক্লাস পেয়ে যাবে, প্রিভিয়াস দিনের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যেমন আমরা যদি 11-12-এ আসি, প্রচুর কন্টেন্ট আছে, বুঝতেই পারছো 972টা কন্টেন্ট আছে। 972টা কন্টেন্ট মানে তার মক টেস্ট সমেত। মক টেস্ট আছে 96 মক টেস্ট, অল্প স্বল্প মক টেস্ট নয় কিন্তু। স্টাডি মেটেরিয়াল 41, লেকচার ওয়াইজ যে বোর্ড ওয়ার্ক আছে সেই বোর্ড ওয়ার্কস আছে এখানে। যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা আমাদের হয়ে গেছে 30 লেকচার। এর ভেতরে গেলেই তোমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে কি কি পার্ট আছে সমস্ত কিছু এখান থেকে পাবে, সেটাও হয়েছে। প্লাস তার সঙ্গে হয়েছে রিয়েল অ্যানালাইসিস 21 ভিডিও লেকচার আছে এখানে। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম 12 ভিডিও লেকচার আছে। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের 12 ভিডিও প্রোগ্রাম আছে। ডিনামিক্সটা অনেকে ভয় পেত, সেই ডিনামিক্সটাও আমাদের ক্লাস করা হয়ে গেছে। টোটাল 5টা ক্লাস এর মধ্যে হয়েছে, সেই 5টা ক্লাস ডিটেইলস আলোচনা করা আছে। আর এক একটা ক্লাসের ডিউরেশন কিন্তু 2 ঘন্টা 22 মিনিট, 2 ঘন্টা 28 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট। সো মিনিমাম 2 ঘন্টা 37 মিনিট, মিনিমাম 2 ঘন্টার বেশি করে ক্লাস হচ্ছে, কারণ টাইম নেই। সেই টাইমটাকে বাঁচানোর জন্য ক্লাস শুরু হলে আমরা শেষ করার নাম নিচ্ছি না। আর সত্যি কথা বলতে ক্লাসে অনেকজনকে আটকে রাখার ক্ষমতাটাও রাখছি। তো যাই হোক, যদি এই কোর্সটাকেও যদি নিয়ে নিতে পারো এই লাস্ট মোমেন্টে হেল্প হবে। বিশেষ করে এই মহাসংগ্রাম ব্যাচ বা মহামুক্তিতে ইনক্লুডিং লাইভ মক টেস্টটা আছে, যে মক টেস্টটা উইকে
4টে থেকে 5টা করে হচ্ছে। আর ক্লাস তো আমাদের সপ্তাহে 4 দিন 5 দিন করে ক্লাস হচ্ছে প্রতি সপ্তাহে 4-5 দিন ক্লাস, অর্থাৎ 45টা ডে আছে। সেই 45 ডের মধ্যে হয়তো আমরা প্রায় 30 থেকে 32টা ক্লাস আপকামিং ক্লাস করব, প্রিভিয়াস ক্লাস তো আছেই। তো চলো রেডি হয়ে যাও। এবার সুযোগ হয়তো, এই সুযোগটা হয়তো পরবর্তীতে সত্যিই পাবে না। তো এই সুযোগ সদ্ব্যবহার করো। অনেকে এমন আছো দিন রাত করে পড়াশোনা করছো, অনেকে আবার ডিমোটিভেট এখনও হয়ে যাচ্ছ যে আমার 9-10-এর 9-10-11-12-এ আমরা কি যারা ইন সার্ভিসে ছিল তাদের সঙ্গে কম্পিটিশন করতে পারবো, এইভাবে ডিমোটিভেট অনেকে হচ্ছে। আমি বলছি চিন্তা করার কোনো দরকার নেই। সিনিয়র যারা আছে, যারা অলরেডি ইন সার্ভিসে ছিল, তাদের সঙ্গেও কম্পিটিশন করার ক্ষমতা তোমাদের আছে, না থাকার কিছু নেই। তারা কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া উচিত। আমারও প্র্যাকটিক্যালি মনে হয়েছে ইন সার্ভিসে দীর্ঘদিন থাকার পর তারা কিছুটা বেনিফিট পাওয়া উচিত। সবার হয়তো ইন সার্ভিসে যারাই আছে সবাই যে একদম টেন্টেড তা তো নয়, আনটেন্টেড আছে, তো তাদের জন্য বেনিফিটটা পাওয়া উচিত। যাই হোক, একদম নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে গেছো। সো 7 সেপ্টেম্বর ক্যালেন্ডারে নোট ডাউন করে নাও, আর 14 সেপ্টেম্বর ক্যালেন্ডারে নোট ডাউন করে নাও। এই দুটো ডেটেই আমাদের, অনেকে হয়তো 9-10-11-12 দুটোই দিয়েছো, সো দুটো ডেটেই সমানভাবে সমতুল্যভাবে লিখে নিতে পারো। আর যারা শুধু 9-10 করছো 7 সেপ্টেম্বর। ওকে, এই ইনফরমেশনটা দিলাম। এরপরে যদি আরও কোনো ইনফরমেশন আসে আমরা ইনফরমেশন দিতে থাকবো। তোমরা ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। হোয়াটসঅ্যাপে দেখবে একটা লিঙ্ক থাকে, ওই ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, যার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে, সেখানে জয়েন করে যেতে পারো এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। ওকে, চলো টাটা।